আলাইকুম। তো গত পর্বে আমরা দেখছিলাম একটা রাউন্ড স্টেয়ার কিভাবে তৈরি করা হয়। তো আজকে আমরা দেখব একটা ডগলেগ স্টেয়ার কিভাবে তৈরি করা হয়, বা জেনারেলি যে স্টেয়ারগুলো আমরা সচরাচর সবচেয়ে বেশি দেখি বা আমাদের চোখে সবচেয়ে বেশি পড়ে, সেটা মাল্টিপল বিল্ডিংয়ে হোক বা ছোটোখাটো বিল্ডিংয়ে হোক, সবচেয়ে বেশি যে ব্যবহৃত স্টেয়ারটা সেটাকে আমাদের ডগলেগ স্টেয়ার বলা হয়। তো সেই ডগলেগ স্টেয়ার কীভাবে বানাইতে হয়, যারা একদমই নতুন তাদের জন্য খুব ইফেক্টিভ একটা হইতে পারে, ভিডিও হইতে পারে এটা। সো আমরা দেখি। তো আমরা ডগলেগ স্টেয়ারের জন্য আমরা যে কিছু মেজারমেন্ট জানবো, যে আসলে যদি এটা সিঙ্গেল ইউনিটের একটা বাসা হয় সেক্ষেত্রে আমরা 7 ফিট ওয়েট রাখলেই চলবে মোটামুটি। বাট এটা যদি ডাবল ইউনিট বা আরও বেশি হয় সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করবো এটাকে 8 ফিট 8.5 ফিট এরকম রাখার জন্য। তো আমরা আজকে দেখাবো যে 8 ফিট রেখে যদি আমরা একটা স্টেয়ার বানাই সেই ক্ষেত্রে আসলে আমাদের স্টেয়ারের মেজারমেন্টটা কেমন হয় বা কেমন দিতে হয়। আচ্ছা, তো সেই জন্য আমরা যে আমাদের যে বাউন্ডারি লাইন বা আমাদের যে ওয়াল, যেটা ওয়ালের উইচ যেটা থিকনেস সেটা আমরা ড্র করে নিচ্ছি। তো আমাদের ওয়ালগুলো 5 ইঞ্চি। দেন আমরা যেহেতু 8 ফিট দিয়ে বানাবো সেই ক্ষেত্রে আমরা 8 ফিটের একটা মেজারমেন্টের একটা অফসেট নিয়ে নিচ্ছি এখানে। অফসেট 5 ইঞ্চি। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে আমাদের প্রথমে আমরা আসলে স্টেয়ার কীভাবে তৈরি করতে পারি। ধরি এটা আমাদের বাড়ির আউটসাইডটা বা আমাদের যে ল্যান্ডিং পোর্শনটা এই পাশে থাকবে। তো আমরা এখানে রাখবো যে আমাদের ল্যান্ডিং যেটা থাকবে সেটা আমরা নেব 4 ফিট, আরও কম বেশি হইতে পারে, 4.5 ফিট 5 ফিট এরকম হইতে পারে, বাট আমি 4 ফিট দিয়ে দেখাচ্ছি। যে 4 ফিট এখানে দিলাম। দেন এরপরে আমরা কাউন্ট করবো যে স্টেয়ারের যে স্টেপ বা ট্রেড রাইজার এগুলো কাউন্ট করবো। এটা আসলে ডিপেন্ড করে যে আমাদের বিল্ডিংয়ের হাইটের উপর ডিপেন্ড করে, যেটা এর আগে বলা হয়েছিল তো ভিডিওতে। সো এটা নিয়ে আমরা যেহেতু আমাদের বিল্ডিংয়ের হাইটটা 10 ফিটই আমরা আসলে কাউন্ট করছি, তো সেই ক্ষেত্রে যদি আমরা 6 ইঞ্চি রাইজার কনসিডার করি সেই ক্ষেত্রে আমাদের টোটাল লাগবে কয়টা 20টা ধাপ। আর যদি আমরা 5 ইঞ্চি লাগাই তাহলে আমাদের 24টা লাগবে। সো আমরা এখানে 5 ইঞ্চি কাউন্ট করব। তো 5 ইঞ্চি লাগলে তাহলে আমাদের টোটাল কতগুলো লাগবে, 24টা যদি, এবং 724টা আর কি। তো আমরা 23টা বানাবো এখানে। তো এখানে আমরা অফসেট নিচ্ছি, আর আমাদের ট্রেডগুলো হবে 10 ইঞ্চি। তো বেসিক্যালি 10 ইঞ্চি দেওয়া হয় যদি শপিং মল বা আরও যদি কোনো পাবলিক কোনো বিল্ডিং করা হয় বা আসলে কমার্শিয়াল বিল্ডিং করা হয় সেই ক্ষেত্রে হয়তো বা এটা 12 ইঞ্চি বা আরও কম বেশি করা হতে পারে। বাট আমরা এটা নর্মালি স্ট্যান্ডার্ড যেটা সেটা দিয়ে আর কি কাউন্ট করবো 10 ইঞ্চি। তো আমরা এখানে 24টা আমরা টোটাল ধাপ বানাবো আর কি। তো শুরু হলো 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11। সো আমরা এখানে আসলে কাউন্ট করব টোটাল কতগুলো হয়েছে। সো আমরা এটার জন্য মাঝখানে একটা ডিভাইড করি, এবং এটার মাঝখানে যে ক্লিয়ার গ্যাপটা বা ক্লিয়ার স্পেসটা সেটা আমরা 4 ইঞ্চি রাখবো আর কি। তো 2 ইঞ্চি অফসেট নিয়ে এই পাশে দিয়ে দিলাম এবং এই পাশে দিয়ে দিলাম। সো আমরা কী করতেছি, এখন মাঝখান থেকে আমরা এটা কেটে ডিভাইড করে দিচ্ছি আর কি, যাতে দেখতেও সুন্দর লাগে এবং বুঝে যায় আর কি। ওকে, তারপরে কিছু অ্যাডিশনাল কাজ করা যায়, জাস্ট এটা আসলেও ম্যান্ডেটরি না, বাট দেখতে সুন্দর লাগে এই জন্যে আর কি। এটা দিতেই হবে বিষয়টা এমন না। ওকে, তারপর আমরা এটাকে ট্রিম করে দেবো, এই অংশটা ট্রিম করে দিলাম। ওকে, সো আমরা এখন আগে গুনে দেখবো যে আমাদের স্টেয়ার কতগুলো হয়েছে এবং কতগুলো দরকার। আমার টোটাল স্ল্যাব সহ আমাদের টোটাল 24টা ধাপ লাগবে, ট্রেড লাগবে। সেক্ষেত্রে আমাদের কতগুলো আছে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, টোটাল আমাদের 24, 24টা চলে আসছে আমাদের। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে 24টা ধাপ আছে, সো এখানে আমাদের অ্যাকচুয়ালি আর এটা নেওয়ার বেশি কিছু নাই। এখন জাস্ট আমরা লেয়ারগুলো ঠিক করব। সো এখানে সেম একই লেয়ার, আমি একই লেয়ার দিকে আমরা এটাকে একটু ম্যাচ করে দিই, যেহেতু আমাদের করা আছে প্রিভিয়াসলি। সো এটা করে দিলাম। এবার এখানে একটা কথা থাকে যে লবি যেটা, সেই লবিটা আসলে কত ফিট হবে। তো অবশ্যই আমরা লবিটা একটু বড় ট্রাই করব, মিনিমাম 4 ফিট রাখবো, বা এর থেকে যদি বড় হয় সেটা আরও বেটার হয় আর কি। 4.5 5 ফিট হলে আরও ভালো হয় আর কি। সো আমরা লবিটা রেখে এটা আমরা
হচ্ছে যে আমরা এটাকে এক্সটেন্ড করে রেখে দিতে পারি। এবং যেহেতু আমাদের দুইটার আলাদা লেয়ার হয়ে গেছে, আমরা একে ওয়ালের লেয়ারের সাথে ডিভাইড করে রাখছি। যদি এটা এরকম থাকে না, এখানে এন্ট্রান্সের জন্য গেট থাকে, বাট ওটা আমি দেখাচ্ছি না। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের এইখানে যে অ্যাসেম্বল অ্যারো চিহ্নটা সেটা দেখাবো। সো আমরা বেসিক্যালি কী করি, আমাদের রেলিংটা বাম হাতে রাখার ট্রাই করি। যদি কেউ এই দিক থেকে দেয় সেটাও হবে, এমন না যে হবে না জায়গা, বাট সেটাও স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের রেলিংটা সবসময় ওঠার সময় বাম হাতে থাকে আর কি। সো এটার জন্য আমরা কি করতে পারি, এটা পরে লাইন নিতে পারি, মিডল পয়েন্ট এবং টপের মিডল পয়েন্ট। এবার আমরা আর্টস নেব একটা, এ লিখে ইন্টার দেওয়ার পর মিডল পয়েন্ট, আবার এল লিখে ইন্টার দেওয়ার পর আবার আমরা লাইনে চলে আসলাম। এখন যদি আমরা জাস্ট এরকম একটা চিহ্ন ড্র করে দিই এবং এখানে যদি আমরা একটা আলাদা একটা কালার যদি এখানে আমরা প্রোভাইড করে দিই, সো আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি আমাদের যে স্টেয়ারটা হয়ে গেছে সেইটা অলরেডি আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের এই একটা ডগলেগ স্টেয়ারের আসলেও প্ল্যান ভিউটা যেটা সেটা হয়ে গেছে এখানে। সো অনেকে আরেকটা জিনিস এখানে দেখানো যায়, সেটা হচ্ছে যে আমাদের লেয়ারটা আপডাউনের জন্য জাস্ট এই পাশের এইগুলো আমরা হচ্ছে একটু ডট লাইন দেখাতে পারি, যেটা আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে। সেটা দেখানোর জন্য আমরা যে এখান থেকে একটা ডটেড লাইনটা সিলেক্ট করে দিতে পারি। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা স্টার্ট হচ্ছে আস্তে 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 উপরে উঠছে, দেন এইখানে হাফ ল্যান্ডিং হওয়ার পর এটা আস্তে আস্তে ছাদের থেকে উপরে উঠতেছে। সো দুইটা ল্যান্ডিংটা এটা বোঝানোর জন্য এরকম ডটেড লাইন দেওয়া যেতে পারে। সো এইভাবে আমরা হচ্ছে যে একটা ডগলেগ স্টেয়ার আসলে তৈরি করতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।